Salgadang-gadang Agartala Indranagar Amsari Nogni Hamza Khorokshari Totrani Chen Shekprovit Lanka Shamong Shitra Tanairo ওয়াইফের সাথে কালকে চিন্তা ভাবনা হয়েছে আর কি। কালকে চিন্তায় করার মানে এই রুটে দিয়ে চলে এসছে বিকাল টাইমে 5:30 পৌনে 4টা নাগাদ। আমার ওয়াইফ যাওয়ার মানে পিছনে আরেকটা ছেলে আইসে এসেরা ঘর থেকে মানে ধইরা চিন্তা নিয়ে গেছে। তো চিন্তা নিয়ে যাওয়ার পর হেড চিৎকার করছে, কিন্তু ওই মুহূর্তে আর ধরা গেছে না। তো সেম ঘটনাটি আবার কয়েকটা জায়গার মধ্যে হয়েছে। এর মধ্যে আমরা থানাতে গেছি, পরে থানাতে রিপোর্ট করার সময় আরও একজন পার্টি আমরা পাইছি তারা সাথে সেম ঘটনা হয়েছে। সেটা সম্ভবত চানমারি হয়েছে, চানমারিতে ঘটনাটা হয়েছে, যার ফলে তারাও থানাতে রিপোর্ট করতে আছে। তার সাথে কথা বলার পর তারাও ভিডিও ফুটেজ একটা পাইলাম, এখানে দেখছি আমরা মানে তারা সেম যে আমার ওয়াইফের যে লোকটা দেখছে ওই লোকটাই হলুদ গেঞ্জি পরা আসছিল, গ্ল্যামার ব্যাগে আসছিল। আপনার পরিচয়টা? আপনার পরিচয়টা? আমি ওনার হাজব্যান্ড। নাম? দীপঙ্কর আচার্য। বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার বাড়ি সেমন, আর এমনিতে এখানে ইন্দ্রনগর থাকি। থ্যাংক ইউ। আমি অফিস থেকে বাইরে বাড়ির দিকে যাইতেছি, তো এই জায়গার মধ্যে একটা স্কুটি থামানো। জায়গাটার নামটা? এই জায়গাটা হচ্ছে অমৃত স্টোরের ভিতরের গলি, কমলাকান্ত পাড়ার গলি। তো আমার বাড়ি হচ্ছে গ্যাসের এজেন্সির উল্টা সাইডে আমার বাড়ি। তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম, এখানে একটা স্কুটি থামাই আসলাম। আমি জানি কি ভাবতে বলতে এরকমভাবে হাইটটা ওই জায়গা অব্দি গেছি, বলতে একটা বাইক লয়ে একটা ছেলে আছে, ফুল হেলমেট পরা, গ্লাস নামানো না, গ্লাসটা উঠাই নাই, মুখটা ঢাকায় না, ফুল হেলমেট পরা, হলুদ কালার একটা টি শার্ট পরে নাছিল। তারপরে আমি ওই জায়গাটা গেছি বলতে হঠাৎ করে বাইকটা আমার পাশ দিয়ে স্লো করছে, করে আমার ঘাটটার মধ্যে এরকম ভাবে চিপ দিয়ে ধরছে বলতে আমি লড়তে পারতেছি না, ঘাটটা এরকম ভাবে ঘুরাইতে পারতেছি না। তবুও আমি চোখটা এরকম ভাবে ঘুরাইছি। এবার চোখটি বড় করে লাল করে আমার জানি কি একটা কইছে, আমি কথাটা বুঝছি না। তারপরে আমার ঘাটটার মধ্যে যে হাত দিয়ে ধরছে, বা হাত দিয়ে এই হাত দিয়ে আমার চেনটারে পেঁচাই আমার চেনটা ধরতে পারতেছে না, আমার শার্টের কলারের লেগে আমার ধরতে পারতেছিল না। তারপর আমার শার্টের কলারটা এরকম ভাবে টান দিছে, তাই না, টান দিয়ে সে এবার চেনটা এরকম ভাবে খাবলা দিয়ে চেনটা লইয়া হাতটা এরকম সোজা করে আমার চেনটা তাই না হাতে ভাবে ঝুলতেছে, এই জায়গাটা দিয়ে তাই না টান করে গেছে গা। আমি এই করে যাইতেছে, এবার মহিলা জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, আমি আমার চেন টান দিয়ে নিছে গা। তারপর চুর করে চিল্লি দেন, আমি দৌড়াইতেছি তাইনের পিছিয়ে চুর করে, কিন্তু রাস্তা তো একদম নীরব আসলো, কেউ আসছিল না। তো হ্যাঁ বাইক লইয়া টাইন না গেছে গা। বাইক নাম্বার কি দেখতে পাচ্ছেন? বাইকের নাম্বার প্লেটটা মুড়ানো আছিল, আমি ভাবছি যে বাইকের নাম্বারটা ফলো রাখুম, কিন্তু বাইকের নাম্বার প্লেটটা মুড়ানো আছিল যে আমি দেখতে পারছি না। থানায় কি কমপ্লেইন করছেন? থানায় আমি জিবি আউটপোস্টে গিয়ে কালকে কমপ্লেন করছি। আরো এরকম ঘটনা কালকে আরো 2টা হয়েছে। তো আমরা সাথে আরেকজন আইছে, আয়া কমপ্লেন করছে। তো তারা কমপ্লেন বলতে কোনো রাখছে না, লিখিত কিছু রাখছে না, শুধু আমার নাম, অ্যাড্রেস আর কোনখানে ঘটনাটা হয়েছে ওইটা লিখা রাখছে। এমনি উনি কি একই ছিল বাইকে? না, হ্যাঁ বাইকে উনি একদম একই। বাইকটা কোন দিকে যাচ্ছিল? বাইকটা অমৃত স্টোর থেকে এদিক দিয়ে যেতেছিল, ইন্দ্রনগর মানে অমৃত স্টোরের ভিতর দিয়ে। ইন্দ্রনগরের মেইন রোড থেকে? হ্যাঁ ইন্দ্রনগরের মেইন রোড থেকে এদিকে আইছে। এই রোডটা কই যা? এই রুটটা তো গ্যাসের একটা রুট জায়গা আপনার নোয়াগাঁও দিকে, আরেকটা রুট জায়গা ওই ডনবস্কুরের দিকে। আপনি কোন জায়গায় গেলেন? আমি গ্যাস এজেন্সির সামনে যাইলাম। কত টাকা আনুমানিক? এটা 1 ভরি আছিল আমার গলার চেনটা। পুলিশ কি কইছে? পুলিশ তো কইছে তারা তদন্ত করতেছে, দেখতেছে বিষয়টা। কি করেন আপনি? আমি ওখানে একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করি। নামটা কি আপনার? আমার নাম নবনীতা আচার্য। জায়গাটার নাম? এই জায়গাটার নাম এটার তো ইন্দ্রনগর ইয়ে ধরা হয়, হেপাটাইটিস ফাউন্ডেশনের সামনে।